বউ, আমি অফিসে গেলাম। আমার দেরি হয়ে যাচ্ছে। আমার একটা প্রয়োজনীয় ফাইল রেখেছিলাম টেবিলের উপর, খুঁজে পাচ্ছি না। আমাকে একটু খুঁজে দেবে? তো তুমি এতক্ষণ ধরে মেকআপ করছো, কোথাও যাবে নাকি আবার? হ্যাঁ গো, বাপের বাড়িতে যেতে খুবই মন চাইছে। তাই ভাবলাম তুমি অফিসে যাবে, তখন আমাকে নামিয়ে দিয়ে যাবে। তাই মেকআপ করে রেডি হচ্ছি। না না, আমি তোমাকে নামিয়ে দিতে পারবো না। আমার এমনিতে অফিসে যেতে লেট হয়ে গেছে। আর তুমি পরে যেও, আমি ড্রাইভারকে বলে দেবো তোমাকে নিয়ে যাবে। আমি তোমাকে নিতে পারবো না। মা, এখন আপনার কি অবস্থা? আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি। আপনি উঠুন, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। আর এভাবে কতদিন শুয়ে থাকবেন? কবে যে আপনি সুস্থ হবেন? বৌমা, বল্টু কি চলে গেছে? আজ কতদিন হলো আমার ছেলেটাকে দেখি না। একটু এসে আমার খোঁজ খবরও নেয় না। আমার ছেলেটা আমাকে ভুলেই গেছে। না মা, আপনি তো জানেনই আপনার ছেলে কেমন। ও সব সময় অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকে, আমাকেও কখনো একটু সময় দেয় না। বললাম একটু বাপের বাড়িতে নিয়ে যেতে, তবুও গেল না। আপনি মন খারাপ করবেন না, আমি বলবো আপনার ছেলেকে আপনার সাথে দেখা করতে। হ্যাঁ গো, তুমি যতক্ষণ অফিস থেকে বাড়িতে আসো ততক্ষণ শুধু মোবাইল না হয় টিভি নিয়ে বসে থাকো। তা তোমার মা একজন অসুস্থ, একটু কি খোঁজ খবর নিতে পারো না? আজকে কত আফসোস করছিল তোমার মা। যাও না, একটু গিয়ে তোমার মায়ের সাথে দেখা করে আসো না। জেনা, একটু দেখেছো এখানে বসে বসে একটু রেস্ট করছি, অমনি এসে তুমি বকবক শুরু করেছো। তুমি কি একটু আমার রেস্টও করতে দেবে না? আমার খুব ঘুম পেয়েছে, আমি এখন ঘুমোবো। আর মায়ের সাথে দেখা করতে যাব কোনো এক সময় ফ্রি হলে। এই আমার স্বামীটা সব সময় শুধু ব্যস্ততা দেখায়, কখনো আমাকেও একটু সময় দেয় না। মায়ের সাথে দেখা করতে বললাম, সেটাও করলো না। আমাকে কিছু একটা করতেই হবে। আজকে যেভাবেই হোক মায়ের সাথে দেখা করিয়েই ছাড়বো। হ্যালো, আপনি কি ইলেকট্রিক মিস্ত্রি বলছেন? আমাদের বাসায় একটু আসুন তো, এক্ষুনি দরকার আছে। হ্যাঁ, আপনার বাসাটা কোথায় আমাকে ঠিকানাটা বলুন, আমি এক্ষুনি চলে আসছি। মিস্ত্রি ভাই, ভালো করে লাইনটা কাটবেন, যেন আমার শাশুড়ির ঘর ছাড়া আমাদের এই বিল্ডিং এর সবগুলো রুমেই কারেন্ট বন্ধ থাকে। কোথাও যেন কারেন্ট না থাকে, শুধু আমার শাশুড়ি মায়ের ঘরের কারেন্টটা যেন চলে। টিনা, আমাদের বাড়ির লাইটগুলো এরকম বন্ধ কেন? পুরো বাড়িটা এরকম অন্ধকার হয়ে আছে কেন? আমি তো বুঝতে পারছি না। তুমি জানো না আমার অন্ধকারে ভয় লাগে, আর আমি গরম সহ্য করতে পারি না। তুমি আমাকে আগে বললে না কেন? একটা মিস্ত্রি এনে লাইনটা সারাতে তো পারতে। মিস্ত্রি ডেকেছিলাম, মিস্ত্রি বলেছে সে কালকে সকালে আসবে। আজকে রাতটা তোমাকে কষ্ট করতেই হবে। আর একদিন অন্ধকারে থাকলে কি হয়? হ্যাঁ, একটু কষ্ট করো, কাল মিস্ত্রি আসলে সব লাইন ঠিক করে দেবে। টিনা, ফ্রিজে তুমি ঠান্ডা পানি রাখোনি? আমার গলাটা শুকিয়ে আসছে। একে তো এসিটা ছাড়তে পারছি না, তারপর আবার পুরো বাড়িতে কারেন্ট নেই। আর তুমি একটু ঠান্ডা পানিও রাখোনি? উপরে দেখলাম মায়ের ঘরটাতে আলো জ্বলছে, ওইখানে কিসের আলো জ্বলছে গো? কেন, তোমাকে তো বলাই হয়নি। শুধু মায়ের ঘরের কারেন্টটাই ভালো আছে, তাছাড়া সব রুমের কারেন্টটাই নষ্ট হয়েছে। তো তুমি যাও না, মায়ের রুমে গিয়ে ফ্যানটা ছেড়ে একটু রেস্ট করো, আর মায়ের সাথে দেখাও করা হয়ে যাবে। মা, কেমন আছো তুমি? তোমার কি অবস্থা? সারা বাড়িতে কারেন্ট নেই, তাই তোমার রুমে কারেন্ট দেখে একটু এলাম। তোমার সাথে কবে থেকেই তো দেখা হয় না। তো কেমন আছো তুমি? বাবা বল্টু, তুই এসেছিস? কবে থেকে তোর চাঁদ মুখখানা দেখি না বাবা। তুই অফিসের কাজে এতই ব্যস্ত থাকিস যে আমার সাথে একটু দেখা করারও সময় পাস না। তো তুই কেমন আছিস বাবা? তুই আমার কোলের উপরে মাথা রেখে ঘুমো, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ছোটবেলায় তুই যখন অনেক ছোট ছিলি,
তখন তোর মাথায় হাত বুলিয়ে না দিলে তুই ঘুমোতেই পারতি না। রাত জেগে জেগে তোর মাথায় হাত বুলিয়ে দিতাম। আর এখন বড় হয়েছিস, আমার কাছেই আসতে চাস না তুই। সত্যি মা, তোমার কোলে মাথা রেখে ঘুমানোর যে কি শান্তি সে ভুলেই গিয়েছিলাম। অফিসের কাজে এত ব্যস্ত থাকি যে আমি একটু তোমাদের সময়ও দিতে পারি না। আমি আর এরকম করব না মা। আমি আজকে মনে হচ্ছে পৃথিবীর সব থেকে শান্তির জায়গায় আছি। তোমার পায়ের নিচে যে আমার জান্নাত মা। আমার তোমার কাছে খুবই আরাম লাগছে। রাতে তো মা ও ছেলের গল্প ভালোই হলো, তো খেতে হবে না নাকি? আমি তো নাস্তা রেডি করেছি। কি গো, উঠছো না কেন? উঠো, আমি নাস্তা রেডি করে রেখেছি। উঠে খেয়ে তারপর অফিসে যাবে না? অফিসের দেরি হয়ে যাচ্ছে তো। বউ, আজকে আমি অফিসে যাব না। আজকে আমি সারাদিন তোমাদের সাথেই সময় কাটাবো। আমি এতদিন ভুল করেছি, তোমাদেরকে সময় দিইনি। কাল মায়ের কোলে ঘুমিয়ে পড়েছিলাম, কি যে শান্তি লেগেছে আমার, তোমাকে বোঝাতে পারবো না। হ্যাঁ, এই জন্যই তো আমি পরিকল্পনা করে কারেন্টের লাইনটা কেটে দিয়েছি মিস্ত্রি দিয়ে, যাতে করে তুমি তোমার মাকে সময় দিতে পারো। আর মাও সবসময় আফসোস করে তুমি মায়ের ঘরে আসো না বলে। এজন্য ভাবলাম আমি এটা করলে তোমাদের সম্পর্কটা আবার আগের মতো ভালো হবে। সত্যি বৌমা, তোমাকে ধন্যবাদ দেওয়ারও আমার ভাষা নেই। তোমার মতো বৌমা পেয়েছি, এটাই আমার কাছে অনেক। তোমার জন্য আজ আমার সেই ছোট্ট বল্টু আমার কাছে ফিরে এসেছে।